আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে তোমাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন পরে আমি আমার কলেজ লাইফের বান্ধবীর সাথে দেখা করেছিলাম, সেই সাথে আড্ডা আর মজার মজার খাওয়া দাওয়া, সেই সকল সুন্দর মুহূর্তেরই কিছু ভিডিও নিয়েছিলাম যা রয়েছে এই ভিডিওতে। যেহেতু বান্ধবীকে নিয়েই করা ভিডিও, তো চলো তোমাদেরকে এক বন্ধুত্বের গল্প শোনাই। একবার একটা কাকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল। তার পেছন পেছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়াটি ভীষণই কষ্ট পায়, সেই সাথে রেগে যায়। ও তখন ঢেউকে বলে, এই ঢেউ, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলোই তুমি মিটিয়ে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো পিছনে, জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাকড়া ধরছে। হে বন্ধু, ওরা তোমাকে যেন ধরতে না পারে, সে কারণেই আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নেই, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝির। এ গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেতে পারি, যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়। এজন্য আমাদের সকলের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটার সাথে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসা। যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া। আচ্ছা, অনেক তো গল্প শোনালাম, এবার চলো আমাদের কথা বলি। আমরা ওই দিন ভান্ডারিয়া থানা পার্কে গিয়েছিলাম। এই যে একটি ঘর দেখতে পেলে না তোমরা, মনে হচ্ছে না কোথাও কোনো এক গ্রামের বাসর ঘর? এটা ছিল একটি ফুচকার দোকান, যা দেখে খুবই হাস্যকর লাগছিল আমাদের কাছে। তবে ওনাদের ফুচকা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ওই দিন আমরা পার্কে ঢোকার আগে খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টিতে আমরা এক দোকানে বসেছিলাম। বৃষ্টি শেষে তারপর পার্কের ভিতরে ঢুকলাম একটু ঘুরে ফিরে। পার্কের ভিতরে এক মামা বসেছিল ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে ঝালমুড়ি খেলাম, চানাচুর মাখা খেলাম। খেয়ে দিয়ে বেরিয়ে ফুচকা খেলাম, তারপরে হচ্ছে আইসক্রিম খেলাম। খেয়ে মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম, ঘুরলাম ফিরলাম কতক্ষণ। তারপরে বেরিয়ে মার্কেট থেকে একটি রেস্টুরেন্টে গেলাম। সেখানে এর আগেও আমরা বেশ বহুবার গিয়েছি, তখন আলহামদুলিল্লাহ খাবার দাবার অনেক মজার ছিল, সেজন্যই যাওয়া ওই জায়গায়। কিন্তু এইবার একদমই বাজে ছিল খাবার, যা একটুও খেতে পারিনি আমরা। সেখান থেকে বেরিয়ে যার যার বাসায় রওনা দিয়েছি, তারপরে বাসায় চলে গিয়েছি। আর সেই দিনের তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও কিন্তু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।